জামালপুরের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বেলা 4:30টার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরির একটি দল এই ৩ কিশোরের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করে এবং নিহতরা ৩ জনই একে অপরের চাচাতো এবং ফুফাতো ভাই। নিহতের স্বজনরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, আজ বেলা 3:30টার দিকে নিহত রাফি, রোশান এবং আফিফ আহমেদ সহ তারা ৮ ভাই বোন, তারা সকলেই চাচাতো ফুফাতো ভাই বোন। তারা এই বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদ জামালপুর পৌরসভার সোনকান্দা এলাকায়, সেই সোনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে তারা ৮ ভাই বোন মিলে গোসল করতে যায় এবং গোসলের এক পর্যায়ে রাফি, রোশান এবং আফিফ আহমেদ হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিল এবং তার সাথে থাকা বাকি ভাই বোনদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারাও খোঁজ করতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে জামালপুর ফায়ার সার্ভিসের কে খবর দেওয়া হলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি একটি দল সেই ঘটনাস্থল সোনকান্দা ব্রহ্মপুত্র এলাকায় সেখানে গিয়ে প্রায় ১ ঘন্টা অভিযান চালায় এবং এই প্রায় ১ ঘন্টা অভিযান চলাকালে পর্যায়ক্রমে এই নিহত যে ৩ জন রাফি, রোশান এবং আফিফ আহমেদ, তাদের ৩ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরপর ৩টা লাশ আমরা উদ্ধার করে আমরা ওই উদ্ধারকারীর স্বজনকে আমরা হস্তান্তর বুঝাই দিই। নিহত রাফি এবং রোশান তারা সম্পর্কে ২ জন চাচাতো ভাই এবং তারা জামালপুর জেলা স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। আর তাদের ফুফাতো ভাই আফিফ আহমেদ, সে মূলত ঢাকায় থাকে এবং ঢাকার রেপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। নদীতে না করি কদিন না করো না করতেছি, যাইস না রে বাবা, যাইস না। আমার ছেলেটা ক্লাস 10 যাবো, জামালপুর জেলা স্কুল 22টা ক্লাস 9 যাবো, ভাই না পড়ে সেন্ট জোসেফের ফার্স্ট ফ্লোর ঢাকা। মনে করে ওখানে গোসল করতে নামছিল, নামার পর আরো ৩০-৪০ ফিট গভীরে পড়ে যাওয়ার পরে ৩ জনই নিখোঁজ হয়। পরে আমরা দ্রুত সময় ফায়ার ব্রিগেডে খবর দিই, ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে চলে আসে। কিছুদিন আগে পরীক্ষার ছুটিতে নানার বাড়ি ছনকান্দা এলাকায় বেড়াতে এসেছিল। এই ৩ জনের মৃত্যুতে আসলে স্বজনদের মাঝেও কিন্তু বেশ শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে ঢাকা থেকে যে আসছে ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ, সেই আফিফের মৃত্যুটি তাদের কাছে বেশি কষ্টদায়ক, যে নানার বাড়ি এসে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই ঘটনা ঘটার পরেই জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহীদ পিঙ্কি, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এ ধরনের মৃত্যু তারা প্রত্যাশা করে না। কেন এই ৩ কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা না ঘটে, এই বিষয়ে তারা একটি তদন্ত কমিটি করবে। আর এছাড়াও নিহত ৩ কিশোরের পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছে। সোনকান্দা ব্রিজের কাছে ৩ জন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনা শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে হাজির হয়েছি। ফায়ার সার্ভিস এসে ৩টি বাচ্চার লাশ উদ্ধার করেছে। আমরা কি জন্য এই ঘটনা ঘটলো সেই ঘটনার তদন্তে আমরা একটি তদন্ত কমিটি গঠন করব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার সব রকম ব্যবস্থা নেওয়া হবে এবং নিহতদের পরিবারের সবসময় পাশে থাকবে উপজেলা প্রশাসন জামালপুর।